খামেনি দাফনের আনুষ্ঠানিকতায় মানুষের কান্না দেখে বিস্মিত মার্কিন প্রেসিডেন্ট। ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিদের ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় রসিকতার ছলে আবারও আক্ষেপ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব দিয়ে রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের উপকূলে সামরিক মহড়া করবে চীন ও রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার গ্র্যান্ড মোসাল্লায় 3 ধাপে এ জানাজা হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনি জানাজা করা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়েদে বুশরা হুসেইনি খামেনি, মিসবাহ আল হুদা বাকিরি এবং জাহরা হাদ্দাদ আদলের জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে হয় খামেনির নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানির নামাজে জানাজা উপলক্ষে মোসাল্লার প্রধান চত্বর মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা শেষে খামেনির মরদেহ ইরাকের নাজাফ ও কারবালা শহরে নেওয়া হবে। বৃহস্পতিবার মরদেহ ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে তার 3 ছেলে মাসুদ, মেসাম এবং মোস্তফা অংশ নিয়েছেন। রোববার তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় এ জানাজা হয়। এ বিশেষ রাষ্ট্রীয় অনুষ্ঠানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর শীর্ষ কমান্ডার আহমেদ ওয়াহিদি উপস্থিত ছিলেন। তবে খামেনির আরেক ছেলে এবং তার দাপ্তরিক উত্তরাধিকারী মোস্তাবা খামেনি জানাজার নামাজে সশরীরে অংশ নেননি। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলের হামলায় মোস্তবার জীবননাশের হুমকি আছে। এ কারণে তাকে প্রকাশ্য জামায়াত থেকে দূরে রাখা হয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতায় অংশ নেয় বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, বিশ্ব নেতাদের এই উপস্থিতি ইরানের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরাগচি জানিয়েছেন, তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানাতে ৭০টিরও বেশি দেশের প্রতিনিধি তেহরানে গিয়েছেন। তাদের উপস্থিতি ইরানকে আনন্দিত করেছে। এদিকে হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে নতুন সার্ভিস ফি আদায়ের সিদ্ধান্ত নিয়েছে ইরান। প্রণালীর একটি অংশ ইরানের জল সীমার মধ্যে পড়ায় সেখানে সার্ভিস ফি আরোপ করা হয়েছে। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফজলি জানিয়েছেন, যেসব দেশ সাম্প্রতিক সংকটে ইরানের পাশে ছিল সেসব দেশকে বিশেষ ছাড় দেওয়া হবে। প্রণালীতে নিরাপদে নৌ চলাচল নিশ্চিত করতে এবং জাহাজ চলাচলের কারণে পরিবেশের ক্ষতি প্রতিরোধ করতে এই ফি আদায় করা হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থামানোর প্রাথমিক চুক্তি অনুসারে প্রথম 60 দিন জাহাজগুলোকে কোনো ফি ছাড়ের প্রণালী পার হতে দেওয়া হবে। এই সময়সীমার পর কী হবে তা নিয়ে স্পষ্ট কিছু উল্লেখ নেই। এদিকে ফ্রান্স ও যুক্তরাজ্য জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষায় সামরিক বাহিনী পাঠাতে তারা প্রস্তুত। দেশ দুটির পক্ষ থেকে এমন বার্তা পেয়ে গতকাল হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের সামরিক তৎপরতার বিরুদ্ধে তাদের সতর্কতা জানিয়েছে ইরান। এক্সে দেয়া পোস্টে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ইরান এই নৌপথে যে কোনো সামরিক তৎপরতার বিরুদ্ধে সতর্ক করছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা উপকূলীয় রাষ্ট্রগুলোর ওপর নির্ভরশীল। পোস্টের সঙ্গে তিনি একটি স্ক্রিনশটও যুক্ত করে দিয়েছেন। এতে যুক্তরাজ্য ফ্রান্সের যৌথ তৎপরতার একটি ঘোষণা আছে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে সমাবেশে ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে ওই ভাষণে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও আইনের চোখে সমান বিচার পাওয়ার নিশ্চয়তা আছে। আমেরিকানদের স্বপ্ন আবার ফিরে এসেছে। আমেরিকা একটি নতুন সুবর্ণ যুগের দ্বার প্রান্তে আছে। এ সময় সেভ আমেরিকা আইন পাশ করার প্রত্যয় জানিয়ে ট্রাম্প আরও বলেন, এই আইন পাশ হলে যুক্তরাষ্ট্রের ভোটারদের ভোট দিতে নাগরিকত্বের প্রমাণ ও আইডি কার্ড দেখাতে হবে।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের কঠোর সমালোচনা করেছে আর্মেনিয়ায় ইরানি দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় ইরানি দূতাবাস মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে লিখেছে, মানুষকে হত্যা করা সম্ভব, কিন্তু আদর্শকে কখনোই মুছে ফেলা যায় না। আপনারা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছেন, কিন্তু বাস্তবে আপনারা সুগন্ধির একটি পাত্র ভেঙেছেন, যার সুবাস এখন চারদিকে ছড়িয়ে পড়েছে। এর আগে অহংকার করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খামেনি জানাজায় উপস্থিত সবাইকে মুহূর্তে নিশ্চিহ্ন করে দেওয়ার সামরিক সামর্থ্য যুক্তরাষ্ট্রের আছে, তবে আলোচনার জন্য কোনো মানুষই থাকবে না। এ কারণেই তিনি আক্রমণ করেননি। ওই সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানাজায় সাধারণ ইরানি নাগরিকদের কান্না ও শোক দেখে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, তিনি ভেবেছিলেন মানুষ খামেনিকে ঘৃণা করে। নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় আবারও রসিকতার ছলে আক্ষেপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা 250তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন, 8টি যুদ্ধ মিটমাট করেও তার ভাগ্যে নোবেল শান্তি পুরস্কার জুটল না। এমন মন্তব্য করে হাসতে থাকেন ট্রাম্প। উপস্থিত সমর্থকরা এ সময় করতালি ও উল্লাসের মাধ্যমে তাকে সমর্থন জানান। ট্রাম্পের এই 8টি যুদ্ধ থামানোর দাবিকে তার চিরচেনা রাজনৈতিক প্রচারণার অংশ ও অতিরিক্ত রসিকতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এর আগেও ট্রাম্প একাধিকবার দাবি করেছিলেন, ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে শান্তি চুক্তি সহ বিভিন্ন পদক্ষেপের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। ইসরায়েল যাতে কোনোভাবেই যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারক কিংবা চুক্তি নস্যাৎ করতে না পারে, সেটি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার ইস্তাম্বুলে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে যৌথ সভায় তিনি এ আহ্বান জানিয়েছেন। এ সময় তুর্কি প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, ইসরায়েল সরকার যুদ্ধ আসক্ত। ইসরায়েলি প্রশাসন যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তিকে বাধাগ্রস্তের অপচেষ্টা করছে। এরদোয়ান এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইরান দ্বিপক্ষীয় সমঝোতা নস্যাৎ করার চেষ্টার অভিযোগ করেছেন। ইরান যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি সেনা ও আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছিল ইসরায়েল। সেদেশের পরিবহন মন্ত্রী মিরি রেগেভ এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস প্রথম এই খবর জানিয়েছে। ইসরায়েলের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে টেলিফোনে কথা বলেই আয়রন ডোম ব্যাটারি ও ইন্টারসেপ্টর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। ইরান আরব আমিরাতের দিকে যে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, সেগুলো এই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার প্রায় 90 মিনিটে আলাপ হয়েছে। এ সময় ট্রাম্প ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজে বের করতে সহায়তার প্রস্তাব দিয়েছেন। পুতিনের সহযোগী ইউরি উশাকভ রোববার ভোরে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন, দ্রুত যুদ্ধ বন্ধ করে রাশিয়া ইউক্রেন সংকটের সমাধান খুঁজে বের করতে তিনি প্রস্তুত আছেন। রাশিয়াও সংঘাতের একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান চায়। উশাকভ অভিযোগ করেছেন, ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা সংঘাত আরও বাড়ানোর চেষ্টা করছে। ইউক্রেনের দূরপাল্লার হামলার কথা উল্লেখ করে তিনি বলেছেন, বেশিরভাগ হামলাই রাশিয়ার তেল শিল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। চীনের উপকূলে যৌথ বার্ষিক সামরিক মহড়া করবে চীন ও মস্কো। রোববার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার দুই দেশের নৌবাহিনী পূর্বাঞ্চলের একটি প্রধান সামরিক বন্দর ও সৈকত নগরী কিংডাওয়ের জলসীমা ও আকাশসীমায় নৌ মহড়া করবে। মহড়া শেষে দুই দেশে কিছু সামরিক ইউনিট প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট এলাকায় যৌথ নৌ টহল দেবে। যৌথভাবে নিরাপত্তার চ্যালেঞ্জগুলো মোকাবেলা এবং আঞ্চলিক শক্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে এসব তৎপরতা চালানো হবে। মহড়ায় 2টি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন, একটি সরবরাহকারী জাহাজ এবং একটি উদ্ধারকারী জাহাজ অংশ নেবে। মহড়ায় অংশ নিতে সব সামরিক ইউনিট ইতিমধ্যেই কিংডাও বন্দরে পৌঁছেছে। ইয়েমেনের বন্দরনগরী হোদেইদাহের দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় 14 জন সরকারি সেনা নিহত হয়েছেন। ইয়েমেন সরকারের একজন সামরিক কর্মকর্তা রোববার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেছেন, হোদেইদাহের দক্ষিণে হাইস এলাকায় শনিবার ভোরে সরকারি বাহিনী হুতিদের আকস্মিক হামলা প্রতিহত করার সময় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে হুতি বিদ্রোহীদেরও বেশ কয়েকজন হতাহত হয়েছেন, তবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি তিনি। প্রসঙ্গত, 2015 সাল থেকে হুতি বিদ্রোহীরা ইয়েমেন সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছেন। এই গৃহযুদ্ধে ইতিমধ্যেই লাখ লাখ মানুষ মারা গেছেন। দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।